হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি পাঞ্জাবি আলুর দম। অনেকেই হয়তো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়েছেন, তবে আমি আজ একটু অন্যরকমভাবে এই রেসিপিটা আমার মতন করে তৈরি করেছি। দেখে নিন আজকের রেসিপিটা। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লুচি, রুটি, পরোটা, বাসন্তী পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখে নিন আজকের রেসিপিটা। পাঞ্জাবি আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে আলু। আমি এখানে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। নুন ছাড়াই প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। তারপরে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে রেডি করে নেব। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 6 চামচের মতন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা বড় এলাচ, দারচিনি আর 4টে লবঙ্গ। প্রথমে ফোড়নটাকে খুব ভালো করে রেডি করে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিক্সিতে আধবাটা করেছি, খুব মিহি পেস্ট কিন্তু করিনি। আপনারা যদি চান পেঁয়াজটা কিন্তু একদম ছোটো ছোটো করে কুচিয়েও দিতে পারেন। পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পাঞ্জাবি আলুর দম কিন্তু রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস কিংবা পোলাও সবের সঙ্গেই কিন্তু দারুণ লাগে। আদা রসুন নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো। আমি মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই মিহি পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে একসঙ্গে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নাড়াচাড়া দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হলে এই আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু হবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি হাফ চামচ দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এই রান্নায় আমি জিরে গুঁড়োর ব্যবহার করিনি, কালার হওয়ার জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এই উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দেবো। যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য করে জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেব। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করেছি তার জন্য আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। যদি কাঁচা আলুর এই আলুর দমটা আপনারা করতে চান তাহলে অবশ্যই ভেজে নিতে পারেন আগে। বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি। এখন কিন্তু মশলা থেকে অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে জল দিয়ে এরকম করে যদি কষানো হয় এই রকম আলুর দম কিন্তু খেতে দারুণ লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আন্দাজ মতন লবণ দিলাম। আলুটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণের ব্যবহার করিনি, সেই বুঝেই কিন্তু আপনারাও লবণটা দেবেন। আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলুটা। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করে নেওয়া আলু, তার জন্য খুব বেশি সময় কষাবো না। আলুটা কষাতে কষাতে কিন্তু ভেঙে যেতে পারে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আলুর দমটা খেতে খুবই ভালো লাগবে। আবারও বললাম, অন্যদিকে আমি গরম জল করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতন গরম জল দেব। যেহেতু আলুর দমটা একটুখানি আমি কষা কষা করব, তার জন্য জলের পরিমাণটা একটুখানি কম দেব। জলটা দিয়ে নিয়ে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এবার হাইতে করে একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আলুটা সেদ্ধ আগে থেকেই যেহেতু করে রাখা, তার জন্য কিন্তু এই আলুর দমটা হতে একদমই বেশি সময় লাগবে না। যখন আলুর দমটা খুব ভালো করে ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আলুর দমটা কিন্তু এখন পুরোপুরিভাবে হয়ে গেছে। আর নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা। হাতের তালুতে ভালো করে ঘষে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। 1/2 চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, কস্তুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কিন্তু পাঞ্জাবি আলুর দম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ঝোলটা অনেকটাই টান টান হয়ে যাবে। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারাও সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আমি পরোটার সঙ্গে এই আলুর দমটা সার্ভ করব। আপনারাও সহজেই কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ডি স্টোরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।